গেলাম এইভাবে দিয়েছে। হ্যাঁ, করো পরিবর্তন। কুফর আজকে এস্টাবলিশড। আপনার ব্যক্তি জীবনে কুফর এস্টাবলিশড হয়েছে, আপনার পারিবারিক জীবন কুফর এস্টাবলিশড হয়েছে, আপনার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আপনার সাংবিধানিক জীবনে কুফর এস্টাবলিশ হয়েছে, আপনার সিলেবাসের পাতায় পাতায় কুফর এস্টাবলিশ হয়েছে। এই কথাগুলো বললে আমরা অসন্তুষ্ট, শিক্ষিত অসন্তুষ্ট, এবং আমাদের মা বাবার অসন্তুষ্ট, সমাজের উপর অসন্তুষ্ট। কথাগুলো ঠিক না বেরি? এই কুফর এইভাবে জেগে বসছে আমাদের হৃদয়ে, এবং আমরা নিজেরাও ইসলামপন্থীরা বর্তমানে ক্ষমতা যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছি। মনে করতেছি যে আমেরিকা যদি অসন্তুষ্ট সমস্যা আছে, ক্ষমতা দিতে পারবো না। আমি স্পষ্ট করে দিতে চাই, সারা আল্লাহ রসুল আব্দুল ইবনে আব্বাসকে ডেকে বলেছিলেন, ইয়া গুলাম উহাদ্দিসুকা বিকালিমাত ইহফাজিল্লাহ ইয়াহফাজুক ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। হে বৎস, হে আব্দুল ইবনে আব্বাস, তুমি ছোট বাচ্চা, একটা কথা শুনো। হে আব্দুল ইবনে আব্বাস, আল্লাহকে তুমি হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইদা সাআলতা আমি তোমাকে কিছু কথা বলতে চাই। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাও আল্লাহর কাছে চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, কোন সাহায্য চাইলে আল্লাহর কাছে সাহায্য চাও। কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত যার, সাহায্য তার। নামাজের সময় আমার কিবলা আমার আল্লাহ, নামাজে দাঁড়িয়ে আল্লাহর দাসত্বের ঘোষণা দিয়ে আল্লাহ থেকে সাহায্য চাই। সংসদে পৌঁছার ব্যাপারেও আল্লাহ সাহায্য করবে। আমেরিকা আর ভারত পুরান দিন করলাম আপনাকে। আল্লাহ রাসূল ইবনে আব্বাসকে বলেছেন, তুমি কিছু চাইলে আল্লাহর কাছে চাও, আর সাহায্য চাইলে আল্লাহর কাছে চাও। ওয়ালাম, হে আমার বৎস ইবনে আব্বাস, জেনে রাখো, লাউ ইসতামাতুল উম্মাতু আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউক ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহ। সারা দুনিয়ার মানুষ যদি চায় তারা তোমার লাভ করবে, আর আল্লাহ যদি বলে আমি লাভ করব না, তাহলে আল্লাহ যেটা বলেছেন সেটাই হবে। সারা দুনিয়া যেটা চেয়েছে সেটা হবে না। ইবনে আব্বাস সারা দুনিয়া চেয়েছে তোমার উপকার করার জন্য, উপকার তারা করতে পারবে না। আল্লাহ চেয়েছে তোমার ক্ষতি করার জন্য, সেটাই হবে। ওয়ালাউ ইসতামাতুল উম্মাহ আলা ইয়াদুরুকা বিশাইইন লাম ইয়াদুরুক আর ইল্লা কাদ কাতাবাহুল্লাহ। সারা দুনিয়া তোমার ক্ষতি করার জন্য এক পেয়ে দাঁড়া, সকল পরাশক্তি, সকল কুফফার, সারা দুনিয়ার মানুষ, সমাজের সব মানুষ, দেশের সব মানুষ তোমার বিরুদ্ধে, তোমার ক্ষতি করার জন্য। কিন্তু আল্লাহ বলেছেন তোমার ক্ষতি হবে না, তোমার লাভ হবে। তাহলে মানুষ যা চেয়েছে, বেশিরভাগ মানুষ দুনিয়ার শক্তি যা চেয়েছে তা হবে না। আল্লাহ যা চেয়েছে সেটাই হবে। তাহলে আমাদের ইজ্জতের মালিক কে? আমাদের লাঞ্ছনার মালিক কে? ইউইজ্জু মান ইয়াশা ওয়া ইযিল্লু মান ইয়াশা। তিনি যাকে চান তুযিল্লু মান ইয়াশা ওয়া তুইজ্জু মান তাশা। আপনি যাকে চান তাকে অপমান করতে পারেন, যাকে চান তাকে আপনি অপমান করতে পারেন। এরপর আল্লাহ রাসূল বলেন, তুবিয়াতুস সুহুফ ওয়া জুফাতিল আকলাম। সমস্ত তাকদীর লেখা হয়ে গেছে এবং দফতর বন্ধ হয়ে গেছে, কলম ঢাকনায় চলে গেছে, আর কিছু লেখা হবে না। যার কবলে দুর্গতি, সে দুর্গতি থাকবে। যার কবলে এই প্রগতি, উন্নতি আর সাফল্য, মঙ্গল, তার কবলে মঙ্গলে জুটবে। আমার ভাইয়েরা, আমাদের মঙ্গল সাফল্য তাওহীদের মাধ্যমে, ঈমানের মাধ্যমে। আর দুর্গতি, অপমান, লাঞ্ছনা শিরকের ভিতরে। যতই মুদি লাভালাভি করুক, এটা সাময়িক। কথা ঠিক না বেঠিক? মুদি বেশি সৌভাগ্যবান নাকি কিশোরগঞ্জের এই এলাকার গরিব কৃষক বেশি সৌভাগ্যবান? ট্রাম্প বেশি সৌভাগ্যবান নাকি এই দেশের শ্রমিক বেশি সৌভাগ্যবান? এগুলো আপনার মুখে বলছেন, মনে বিশ্বাস নাই ভাই, আমি বুঝে এগুলো মনে বিশ্বাস নাই। আমার ভাইয়েরা, ওই কারাগারে ছিল, আমি দেখে আসছি, ফাঁসির যারা আসামি এদের গুস্ত খাওয়াই তো খাওয়ানো হয়ে থাকে, এদের তরকারি ভালো থাকে। তা আমরা মাঝে মাঝে ফাঁসির আসামি থেকে একটু খাইতাম আমরা, ওদের ডাইটগুলো একটু ঘন, এদের গুস্তগুলো আমাদেরকে গুস্ত 2 টুকরা দিলে এদেরকে 10 টুকরা দেয়। এখন আপনি কি চাইবেন ফাঁসি আসামি হওয়ার জন্য? খাবার কিন্তু ওদেরটা বলো, এই কাফের হচ্ছে, মুদি হচ্ছে, ট্রাম্প হচ্ছে আল্লাহর ফাঁসি আসামি। খা, যা খাওয়া খাই তুমি, এটা ভালো করে পেটে ভরে খাইবে। হ্যাঁ, এদের খাবার দেখে আপনি পাগল হয়ে যান না। শেষ বিজয় আপনার। এই ট্রাম্প, মুদির ক্ষমতা এই দুনিয়াতে বেশি দিন না, কিন্তু ইসলাম একবার যখন বিজয় হয়ে যাবে, এটা 5 বছর ইলেকশন হয়ে আবার পরাজিত হবে সেটা না। ইসলাম একবার যখন বিজয় হবে, একবার ইসলাম, এরপর একেবারে অনন্তকাল লম্বা সময়ের জন্য পৃথিবীতে ক্ষমতা করবে আমরা ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে প্রথম যুগে ইসলাম যেভাবে বিজয়ী হয়েছে, শেষ জমানায়ও আল্লাহ পাক
মুসলমানদেরকে মারতে মারতে পিটাইয়া পিটাইয়া সোজা করে সাইজ করে লোহাতে জ্বালাইয়া পুড়াইয়া এদেরকে ঠিকঠাক করে আবার এদেরকে ক্ষমতা দিয়ে দিবা আল্লাহ। এখন আমরা যে ক্ষমতা নাই, মাইল খাচ্ছি। 1 মাইল মিয়ানমারের মগদের, আরেক মাইল চাইনিজদের উইগুরে জিনজিয়াংয়ে, আরেক মাইল ভারতীয়দের মাইল, আরেক মাইল খাচ্ছি আমেরিকার, আরেক মাইল ইসরায়েলের, আরেক মাইল জাতিসংঘের। সারা দুনিয়া মাইরে খাচ্ছি আমরা। যারা মায়ের খায় তারা পরে মায়ের দেয়। আগে হ্যান্ডব্যাগ পরিয়ে, স্যান্ডেল জুতা পরিয়ে, এগুলো হ্যান্ডকাপ লাগিয়ে আমাদেরকে কুকুরের মতো টানা হেঁচড়া করা হয়েছিল। আমি চট্টগ্রাম থেকে যখন আমাকে পুলিশের বহর শত শত পুলিশ, ওরে বাপ, যে জঙ্গি হার হয়ে যায়, যে জঙ্গি বানাইছে আমাকে ওরা, মেয়েরা ছেলেরা রাস্তার মানুষ তাকিয়ে থাকতো যখন আমাকে আনতো চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে চট্টগ্রাম। ওরে বাপ, এটি কার নিচ্ছে, ভয়ঙ্কর অবস্থা। আমি তখন এই পুলিশের গন্ধ থেকে বলেছিলাম, তুই ক্ষমতা বলে দেখবি আমাদেরকে যে মতো রাজনীতি করতেছ, আওয়ামী লীগের নেতাদেরকে একদিন আল্লাহর কসম তোরা এইভাবে করবি। কিন্তু তখন এগুলো বলিয়েন না আপনি, আর কিন্তু সত্য এটা। তবে আমি মনে করছি এটা আগে হবে, কিন্তু ওই একটু দেরিতে হলো, কিন্তু হয়েছে। কিন্তু হে নবী, আল্লাহ বলছে কোরআনে, হে নবী, আল্লাহর ওয়াদা মহাসত্য, হবেই হবে। তোমার ওয়াদ হোক, কাল হোক, এটা ওয়াদা প্রমাণিত, সত্য প্রমাণিত হবে। যাদের ঈমান নেই তারা যেন তোমার হাল কেমন না, এটা আল্লাহর ওয়াদা। আমার ভাইরা, এই হামাসের ভাই আবু ওবাইদা যখন ভাষণ দেয়, প্রত্যেকটা বছর শুরুতে তিনি কোরআনে কারিমে কিছু আয়াত তিনি বলেন। সেই আয়াতের মধ্যে তিনি বিজয়ের কথা বলেন। আজ ইসলাম বিজয়ের দিকে ধাবিত। আমাদের সিরিয়ার ভাইয়েরা আজ প্রায় 70-80 বছর পর এই সিরিয়াকে তার দামেস্ককে তারা বিজয় করেছে। এর আগে দামেস্ক ইংরেজের হাতে ছিল। এরপর ইংরেজরা এই সিরিয়াকে মুসলমানদের হাতে না দিয়ে নাস্তিক, বেঈমান, মিশেল আফরাদ, খ্রিস্টানের বাচ্চা এবং সে কমিউনিস্ট বাদ পার্টির প্রতিষ্ঠাতা, সে ছিল এতদিন তার দল এবং তাদের বাহিনী আর শিয়ার মিলে যখন খ্রিস্টানরা চলে গেল, ব্রিটিশরা চলে গেল, তখন এই দেশকে নাস্তিকদের হাতে, শিয়াদের হাতে দিয়ে গেল। এতদিন পর্যন্ত ব্রিটিশরা মেরেছে, ফরাসিরা মেরেছে আমাদের ভাইদেরকে মিশর এবং সিরিয়াতে। এরপর তারা চলে যাবে, মুনাফিকদেরকে দিয়ে গেছে দেশটা। প্রত্যেকটা মুসলিম দেশ একটা দেশও বড় স্বাধীন হয় না। যারা বলে 55টা মুসলিম দেশ, আমি বলি এখানে আফগানিস্তান আর হামাসের এলাকা ছাড়া আর 2-3টা দেশ ছাড়া কোন 55 দেশ মুসলমান না। এগুলো দালাল তৈরি, তারা দেশটা নিয়ে গেছে তারা। এবং এই দালাল তৈরি করার জন্য সে ইতিহাস বলে শেষ করে দিচ্ছে, আমাকে আমার পিএস কংগ্রেসে চলে যেতে হবে, আমি উঠবো, ঠিক আছে, আমার 8টা জায়গায় দূরে যেতে হবে। এই দালাল তৈরির ইতিহাস আছে। আমি একটা কথা, যারা শিক্ষিত ভাইরা আছেন, কেউ আমার মনে কষ্ট পেতে পারেন যে হুজুর কথা একটু এগ্রেসিভ টাইপের কথা বলতে, ঠিক আছে, আপনার মনে কষ্ট নেই এখন, কিন্তু আপনার মনে কষ্ট আছে, ঠিক আছে। দেখো, আর মনে কষ্ট আসলেও আমি আসলে কষ্টের উদ্দেশ্য নয়। আমি পড়ালেখা করি এবং সেটা আমি বোঝার চেষ্টা করি। কোরআন এক সবজি কোরআন পড়ি, আর এর দিয়ে আপনাদের স্কুল করে ফেসলামিগুলো পড়ি, আমি ওগুলো পড়ি, দুইটাই পড়ি, আমার বরাবর পড়ি গেল না, প্রত্যেকটা সাবজেক্টে পড়ার চেষ্টা করি। এবং সেটা আমার বয়স হয়েছে, যদিও দেখতে মনে হচ্ছে আমার বয়স 35 বছর, আমার বয়স 35-40, আমার বয়স 51 বছর বয়স আমার। এইটা এই জন্য বলতেছি, আমি স্কুল কলেজে যা শিক্ষা দিচ্ছেন, আল্লাহর কসম, আমি অর্থ থেকে শুরু করে সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনৈতিক বিজ্ঞান সব পড়া হয়েছে আমার। এবং এরপর কোরআনও দেখছি, তুলনা করে দেখছি, কোরআনে বেটার। যদি শুধু কোরআন দেখতাম, আমাদের বেশিরভাগ হুজুররা শুধু কোরআন এবং হাদিস পড়েন, ঠিক আছে। এই জন্য চ্যালেঞ্জ করার সাহস আমার মধ্যে এসেছে, কারণ আমি আমার ঘর দেখেছি, আমার প্রতিবেশীর ঘর দেখছি। আমি দেখছি আমার প্রতিবেশীর ঘরে আসলে কিছু নেই, কিন্তু বাইরের ধুমধাম শুনশান কোম্পান বেশি, কিন্তু বাইরে ওরে বাবা, হ্যাঁ, আল্লাহ, দার্শনিক জ্ঞান, শিক্ষা উপরে, কিন্তু ভিতরে কিন্তু আসল জিনিস নেই। কিন্তু আর কোরআন দেখতে মনে হয় কিছু নেই, ভিতরে কিন্তু আসল কিন্তু আছে, কিন্তু ঠিক আমার ভাইয়েরা। তো যেটা বলতেছিলাম যে ঈমান এবং শিরক, এই জায়গাতে কিভাবে একটা মুনাফিক শ্রেণী তৈরি হলো তার ইতিহাস আছে। এই ইংরেজরা এই মুসলিম বিশ্বকে শাসন করার পর তাদের ইচ্ছা মতো তারা শাসন করছে, আমাদের কথা ঠিক না বেঠিক, ভারতে তাদের ইচ্ছা মতো শাসন করছে। করার পরে এই দেশ থেকে তারা আলেমদের হাতে দিয়ে যায় নাই, এই দেশ থেকে তারা ইমানদারদের হাতে দিয়ে যায় নাই, এই দেশ থেকে তারা তাদের মতো কিছু তারা দালাল তৈরি করে শিক্ষিত বানাই, ওদেরকে বলা হয় মিডল ক্লাস, মধ্যবিত্ত। ইংরেজরা হলো এলিট ক্লাস, দালালরা মিডল ক্লাস, আর আমি আপনি হলে
ওই লোয়ার ক্লাস, আমরা হলো নিম্নবিত্ত। এরা তিনটা ক্যাটাগরি করছে নাগরিক। কয়টা? ব্রিটিশরা যারা শাসন করছে এরা হচ্ছে কি এলিট, আর ওদের যারা শিক্ষিত সমাজ তৈরি করছে ওরা ক্ষমতা কংগ্রেস পার্টি, মুসলিম লীগ, আর মুসলিম লীগের বাচ্চা আওয়ামী লীগ বিএনপি যেগুলো আছে এরা হচ্ছে মিডল ক্লাস। আর সাধারণ জনগণ হচ্ছে কি একেবারে নিম্ন ক্লাস, ওরা বানাইছে। এখন এলিট তো দেশ ছেড়ে যাবে, এলিট হচ্ছে ফার্স্ট ক্লাস শ্রেণী, এরা তো দেশ ছেড়ে চলে যাবে, কারণ হিটলারের বাইরে কোমর ভেঙে গেছে। এখন হিন্দুস্তানে টাকা সম্ভব না, তখন এরা বলছে বাইরে দেশটা কাকে দিয়ে যাবো। তো ওই যে 50 বছর ধরে যেগুলো তৈরি করছে ওদের স্কুলে ওদের কলেজে এদেরকে রাষ্ট্রটা দিয়ে গেল। ভাই আমার ভাইয়া, এই রাষ্ট্র স্বাধীন হয় নাই, চান্দা পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তন হয়েছে, চরিত্রের পরিবর্তন হয়েছে। এই জন্য আমরা বলি হাসিনা চলে এলো হবে না, আবার যেন সেই দুর্নীতি যেন ফিরে না আসে, গুম যেন ফিরে না আসে, খুন যেন ফিরে না আসে। যারা ক্ষমতায় আসবে বিএনপিকে সাবধান থাকতে হবে। আবার যদি আপনারা যদি সেই দুর্নীতি শুরু করেন রাস করে চেয়ারগুলো সহজে চলে যাবে 75 থেকে কিন্তু। এই জন্য আমরা আপনাদের মঙ্গল কামনা করি। আমরা চাই, বহুদিন আপনার উপাস ছিলেন, এবার আপনারা আসেন, আবার বেশি খেতে গিয়ে তখন দেখবেন যে ডায়াবেটিস রোগ ধরে গেছে, চেয়ার থেকে পড়ে যাবেন। এগুলো করিয়েন না। আওয়ামী লীগকে ভয় পায় নাই, আপনাদেরকে এমন ভয় পাত্তা যখন প্রশ্ন আসে না। সুতরাং তার যে সাহেব জিয়াউর রহমান, আল্লাহ তার কবরকে দ্বারা তার মাগফিরাত করুক আল্লাহ। ওনার মতো হওয়ার চেষ্টা করেন যারা বিএনপি কিন্তু এখন বলি যে ওমর খত্তাবের মতো হও, এটা জিন্দেগি তো হবে না। তা আমি এই জন্য বলি ওমর খত্তাব তো হওয়া সম্ভব না তোমাদের পক্ষে, অন্তত জিয়াউর রহমান হওয়ার চেষ্টা করো অন্তত, তাহলে ইনশাআল্লাহ এই দেশে একটা লং সময় পাবা তোমরা, আমরা তোমাদের সাথে থাকবো। আর জনগণকে বাদ দিবা, দাস করে চেয়ার কিন্তু সরে যাবে কিন্তু। এই জন্য মনে কষ্ট পাইয়েন না, এগুলা ক্ষমতা যাওয়ার জন্য কৌশল শিখেছি আমি এগুলা। আর যা করতেছেন এগুলো ক্ষমতা হতে পারবেন না আপনি এগুলো করে। আওয়ামী লীগের বিরুদ্ধে কম বলতে জরুরি। আওয়ামী লীগকে কথা বলে বলে এদেরকে আমরা এদের শরীরে চর্বি বেড়ে গেছে। এখন আর কারো চর্বি মারা আমরা চাই না। এইভাবে জামাত ইসলামী, হেফাজত ইসলাম, আমি হেফাজত করি, জামাত হেফাজত ঠিক হতে হবে, জনগণের সংগঠন হতে হবে, এটাকে তৌহিদের সংগঠন হতে হবে, এটাকে পরিপূর্ণ মানুষ দল করলে হবে না। এখানে সারা দেশের সমস্ত আমার দল সবার জন্য আমাকে কাজ করতে হবে। আমাকে কারাগারে কিছু আসামে আমাদেরকে বলতে হতো আপনারা খালি শিবিরদেরকে, ওরা শিবিরের ছেলেদেরকে খাওয়ায় আর আপনি শুধু হেফাজত খাবার খাবার বিবেকে আসছি না। আমি এরপর তওবা করে আর টাকা পয়সা যা আসে অর্ধেক হেফাজত আর অর্ধেক হলো সাধারণ আসামি, তাদের খাওয়াইতে পারবে সবাই সমান সমান। আসলে এটা কিন্তু মানুষ আশা করে ইসলামের দল যারা করবে তারা দলের লোক নয়। আমি হেফাজতের প্রতিনিধি না, আমি জামাতের প্রতিনিধি না, আমাকে বিএনপি প্রতিনিধি, আমি জনগণের প্রতিনিধি। আমি জনগণকে ইমানের পথে দাওয়াত দেওয়া আর জনগণের সেবা করা, এটা আমার দায়িত্ব। ইসলাম আমাকে এটাই শিক্ষা দিয়েছে। কথা ঠিক না বেটি? আমার পরিচয় কি? আমি বিএনপি, আমি জামাত ইসলামী, আমি হেফাজত থেকে আমার পরিচয়। আমার পরিচয় মানুষত্বের পরিচয়, ইমানের পরিচয় আমার, এটা আমার বড় পরিচয়। সমস্ত নাগরিককে আমি ইমানের বন্ধনে আবদ্ধ করতে চাই। আর যারা ইমানের বাইরে যারা আছে, যারা কাফের আছে, হিন্দুরা আছে, ওদেরকে কি আমরা কতল করে ফেলবো না? আল্লাহ রাসূল মদিনাতে গিয়ে প্রথম এই ইহুদিদের সাথে চুক্তি করেছেন যে তোরাও শান্তি পাবি। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে যারা মুসলমান তারা ইসলামের কারণে শান্তি পাবে, আর যারা মুসলমান না তাদেরকে একটা চুক্তির মধ্যে এনে তাদেরকে একটা নাম দিয়েছে ইসলাম, সেটা হল আহলুল জিম্মা, অর্থাৎ তোমাদের দায়িত্ব আমাদের। ইসলামী রাষ্ট্রে নাগরিকদের অধিকার সমান। একজন মুসলমান সেও ইসলামী রাষ্ট্রের নাগরিক, আর একজন কাফের সেও মুসলমান রাষ্ট্রের নাগরিক। একজন মুসলমানের যতটুকু অন্ন বস্ত্র বাসস্থানের হক আছে, অধিকার আছে, একজন হিন্দুর সে অধিকার আছে। হিন্দুকে বাংলাদেশের হিন্দু হয়ে থাকতে হবে, হিন্দুকে বাংলাদেশের হয়ে হতে হবে। হিন্দু যদি মোদির গোলাম হয়ে থাকে তাহলে হিন্দু উচিত ওখানে চলে যাওয়া। এই জন্য ইসকন সহ যত দালাল সংগঠন মোদির আছে এগুলোর প্রত্যেকটা একটা নিষিদ্ধ করা উচিত। ইসকন তো বাংলাদেশের না, এটা আমেরিকার প্রোডাক্ট, ভারতের প্রোডাক্ট। এই জন্য আমরা হিন্দুদেরকে বলি যে তোমরা এই দেশে 200, 300, 400 বছর আমরা পাড়া প্রতিবেশী মহল্লায় আমরা একসাথে আসি না নাই? আমরা আসি না নাই? আপনাদের হিন্দু বন্ধুরাই আমার বন্ধুরাই, আমার মোবাইল চেক করেন, হিন্দু বন্ধুদের সাথে আমার যোগাযোগ আছে। আমার যেই প্রজেক্ট ম্যানেজার আমাদের, ওনার নাম হচ্ছে, নামটা না বলি যাক, উনি একজন হিন্দু, ওনাকে আমি অনেক দিয়ে মসজিদের ডিজাইন করিয়েছি।
মাদ্রাসার ডিজাইন করিয়েছে এবং আমি যে বিল্ডিং এ থাকি 4 তলা বিল্ডিং, যেখানে আমার অফিস বাসা, পুরো ডিজাইনটা করছে একটা হিন্দু তাকে দিয়ে করছে, সে করে দিয়েছে ডিজাইনটা। আমি যদি মৌলবাদী হতাম, আমাদের মনে হয় এরা মনে হয় জঙ্গি হইলে আমি আমার বিল্ডিং এর ডিজাইনটা হিন্দুকে দিয়ে করাইতাম। আরেকটা কথা বললে কেউ রাখতে পারি, আমি এক দাঁড়িয়ে ওর কাছে গেছিলাম, বুঝুন ওরে গেছি বড় 40,000 টাকা লাগবে, 50,000 1 লাখ 1.5 লাখ টাকা লাগবে, আপাতত 40,000 ঘরে 2 লাখ টাকা দিয়ে ডিজাইনটা করার জন্য। হিন্দুর কাছে গেছি, ও দেখি 6,000 টাকা দিয়ে কাজটা করে দিল আমাকে। তার মানে হিন্দু ভালো, কিন্তু তারা বলতেছি না। আবার ওই বছর আমার কাজটা খুব মানসম্মত, পরে 2টা ফ্যান নিয়ে গেলাম। আমাদের ভাই একটা তো 10,000 টাকা দিয়ে 6,000 টাকা করলাম, আর তো 1.5 লাখ টাকা হচ্ছে। বললে আপনাদের টাকাটা আপনি হিন্দুটা দিয়ে করিলাম কেমন? আমাদের ওইটার মানটা ভালো, টাকাটা বেশি চাইছে। যাই হোক, আমরা হিন্দুদের সাথে সম্পর্ক আছে নাই আমাদের। হিন্দু নাপিতদের দিকে আমরা চুল কাটি না, আমরা হিন্দু হকাররা নাই। আমার বাসা 20 বছর হিন্দু হকার আমার পেশা পত্রিকা দিয়েছে আমার বাসা। আরো কত কোথায় হিন্দুদের, আমার প্রতিবেশী হিন্দু হঠাৎ করে হাসিনা চলে যাওয়ার পরে ওরে বাপরে বাপ হিন্দুরা মার খাচ্ছে, হিন্দুরা নির্যাতিত। হাসিনার আমলে হিন্দু যে পরিমাণ নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের হাতে, সেই পরিমাণ নির্যাতন কি আওয়ামী লীগের পর হয়েছে? মোটেও হয় নাই। কারণ আওয়ামী লীগের ভাইদের খাই বাপ, মুসলমানের মান সেটাও খা, হিন্দুদের সম্পত্তি এটাও খা। কথা ঠিক আছে? পাঁচ বিচারহীন বাবা। আমি চট্টগ্রামের সন্তান, আমি জানি না হিন্দুরা চট্টগ্রামে সবচেয়ে বেশি, আওয়ামী লীগ সবচেয়ে বেশি নির্যাতন করেছে হিন্দুদের উপর। ওরা মোল্লারা করছে। আপনি দেখাতে পারবেন বাংলাদেশের কোথাও হেফাজত ইসলামের একজন কর্মীর নাম বলেন হিন্দু সম্পত্তি লুটপাট করে, একজনের নাম বলে দেখলেও থাকবে। জামাত ইসলামের একটা কর্মীর নাম বলেন হিন্দু সম্পত্তি লুটপাট করেছে, একজন নেতার নাম বলেন দেখি, আপনি বলেন। হতে পারে, আছে এরকম? দেখাতে পারবেন? তোরা আছে বলেন, একজন নাম আছে, তার মানে জামাত ইসলাম লুটপাট করছে, হেফাজত লুটপাট করছে হিন্দুরা। আর আপনি যদি, আমি রাজনৈতিক বক্তব্য দিতে চাই না, আওয়ামী লীগের নেতাদের মধ্যে এরকম শত আছে, হাজারে আছে, যারা এমপি হয়ে, মন্ত্রী হয়ে, এলাকার দাপট হয়ে নিয়ে তারা কিন্তু এলাকার মধ্যে কিন্তু হিন্দুদের সম্পদ লুটপাট করেছে। আমার ভাইয়েরা, ইসলাম শান্তি ধর্ম শুধু মুসলমানদের জন্য শুধু নয়, ইসলাম আমার শান্তি ধর্ম। হিন্দু মুসলমান সমান তার সমস্ত রাজনীতির জন্য কিন্তু শান্তির ধর্ম। এবং আমি কয়েকদিন একটা আমার সাক্ষাৎকার ছিল, ওই সাক্ষাৎকারে একজন হিন্দু আইনজীবী আমার সাথে ছিল। উনি মনে করছে আমি একেবারে তালাবন্ধের মতো হয়তো অস্ত্রের ভাষা হতো, তার সাথে কথা বলবো। আমি বললাম যে ভাই শোনো, এই যে সংখ্যালঘু শব্দটা যদি ইসলাম সমর্থন করে না, সংখ্যালঘু মাইনরিটি শব্দ ইসলাম মানে না। ইসলাম যারা সংখ্যালঘু তাদেরকে সম্মান দেওয়ার শব্দ দিয়েছে কি? আহলুজ জিম্মা। আহলুজ জিম্মা অর্থাৎ যাদের জিম্মাদারি, দায়িত্ব মুসলমানদের উপরে। হযরত আলী যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি এটা ঘোষণা দিয়েছেন, তিনি ডিক্লারেশন জারি করেছেন, যেহেতু তারা আমাদের অধীনস্থ আছে এবং যেহেতু তারা মুসলমানদের মতো মুসলমান যাকাত দেয় আর তারা জিজিয়া দেয়, সুতরাং তাদের রক্ত আমাদের রক্তের মতো, তাদের সম্পদ আমাদের সম্পদের মতো, তাদের মান সম্মান আমাদের সম্মানের মতো। এবং তারা যদি মুসলমান যেভাবে আইন কানুন মেনে রাষ্ট্রের নাগরিক হয়েছে, তারাও যখন সেটা মানবে, মুসলমান হওয়ার দরকার নেই, শুধু রাষ্ট্রের প্রতি আত্মসমর্পণ করা এবং জিজিয়া দেওয়া। জিজিয়া মানে এটা জাকাতের চেয়ে আরো কম, জাকাতের চেয়ে বড়। যাই হোক, মুসলমানরা তো বহুত বেশি দেয়, তাহলে তাদের অধিকার মুসলমানদের সমান হবে। এবং কোন মুসলমান যদি দেওয়ালের আড়ালে কোন হিন্দু যদি গীবত করে, সমালোচনা করে, ওই মুসলমানকে ফৌজদারি আইনে তার বিচার হবে। কোন হিন্দু যদি কেউ আঙ্গুল কেটে ফেলে, পরিষ্কার কিতাবে লেখা আছে, ওই মুসলমান যদি মুহাদ্দিস হয়ে থাকে, তারও কিন্তু আঙ্গুল কেটে ফেলা হবে। কিন্তু ইসলামের শাসন, এটা ইসলামের শাসন, এটা ইসলামের শাসন। সেই ইসলামকে তোরা বানিয়েছিস জঙ্গিবাদ, এই শয়তানরা, নাস্তিকরা। হ্যাঁ আমার ভাইয়েরা, যাই হোক, আমি কথা শেষ করে দিচ্ছি। আমাকে বারবার এখানে ডিস্টার্ব করতেছে আমার সহকারী। আমার ভাইয়েরা, আমি আসলে আরো সময় দরকার ছিল মূল কথা বোঝানোর জন্য। ঈমান আর শিরকের আলোচনায় যেটা আমাদের বুঝতে হবে, বর্তমানে আমরা বাংলাদেশের মুসলমানরা, সারা বিশ্বের মুসলমানরা বড় ভয়াবহ অবস্থার মধ্যে আছি। আমরা বারবার কথা বলি, ফিলিস্তিনে মার খাচ্ছি, ভারতের কথা বলি, কাশ্মীরের কথা বলি, মায়ানমারের কথা বলি, আমেরিকার জুলুমের কথা বলি। আমার ভাইয়েরা, ওই লড়াইটা পরে, ওইটা পরে। আগে আমি আমার ঘর ঠিক করতে হবে। প্যান্ডেল যেভাবে ভরে গেছে, ঠিক সেইভাবে আমাদের মসজিদ ভরে যেতে হবে। আমি হামাসের কথা বলছিলাম এই জন্য যে হামাস কেন যুদ্ধগুলো টিকে আছে এত বছর। তো তারা একটা গবেষণা করে দেখলো, হামাসের এলাকাতে যত শত 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 মসজিদ আছে,
এই মসজিদগুলোতে জুমার নামাজের মুসল্লি আর ফজর মুসল্লি সমান সমান। রাশিয়াতে চেচনিয়া জিহাদ করে তারা দেশটাকে স্বাধীন করছিল। আমি তাদের সাক্ষাৎকার নিয়ে দৈনিক ছেড়েছিলাম আজ থেকে 24 বছর আগে। তখন আমি বললাম তোমাদের শক্তি করতে গিয়ে ওরা বলতেছে আমাদের গ্রামে গঞ্জের সবাই ইমানদার, সবাই মুসল্লি। তুরস্কে আব্দুল্লাহর ক্ষমতায় কেমনে? শহরে সব নাস্তিক, গ্রামে গঞ্জের সবাই কিন্তু ইমানদার মুসল্লি। ইসলাম যত জায়গায় পৃথিবীতে বিজয় হয়েছে সালাতের কারণে, মসজিদের কারণে, ইবাদতের কারণে, ঈমানের কারণে, কোরআনের কারণে, তাওহীদের কারণে। আমার ভাইয়েরা, এই জন্য আমার ভাইয়েরা, আমরা সবাই আজ প্রতিজ্ঞা করি আমি নিজে আগে ইসলামের দিকে ফিরে আসি, আমি মসজিদকে আবাদ করি। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে এমন অবস্থা হবে ইসলাম নামে থাকবে, কামে থাকবে না, কোরআন অক্ষরে থাকবে, বাস্তবে থাকবে না, মসজিদগুলো থাকবে কিন্তু মসজিদ আবাদ হবে না। আমার ভাইয়েরা, আসুন প্রত্যেকে কোরআনকে ধারণ করার চেষ্টা করি, মসজিদে কোরআনকে আবাদ করি, কোরআনকে বুঝে বুঝে পড়বো, কোরআনকে তেলাওয়াত করবো, কোরআনের মাধ্যমে আমি বিজয়ী হতে পারবো। আমার ভাইয়েরা, হযরত ওমর ইবনে খাত্তাব বলেছেন আল্লাহ পাক কোরআনের মাধ্যমেই আপনাকে বিজয়ী করবেন, আর কোরআন ছেড়ে দিলে আপনাকে আল্লাহ পাক পরাজিত করবেন। সুতরাং আমার আপনার শক্তি একটাই, সেটা হলো নিজের পরিবারকে ঠিক করা, নিজেকে ঠিক করা। আমরা সবাই কোরআনমুখী হবো তো সবাই ইনশাআল্লাহ। আজ থেকে আমি প্রতিজ্ঞা করি কোরআন ধরবো। আমি কসম খেয়ে বলতে চাই আপনি কোরআনে ফিরে আসেন, আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে ধারণ করেন, মসজিদগুলোকে আবাদ করেন, ঘরে ঘরে মেয়েদের তালিম চালু করেন। আল্লাহর রাস্তা আমার তরুণ ভাইয়েরা আমার সাথে ওয়াদা করো, ফজরের সময় তোমরা মোবাইল করে, টেলিফোন করে, ঘরে ঘরে গিয়ে দরজায় ধাক্কা দিয়ে এক তরুণ আরেক তরুণকে তোমরা দেখে দিবা। ফজরের সময় জাগরণ তৈরি করো, ইনশাআল্লাহ দুপুরের সময় আল্লাহ তোমাদের দিল্লিতে পৌঁছাবে, আসর সময় তোমাদেরকে বাইরে কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ কোনো একদিন। তোমরা আগে তুমি হিম্মত করে নিজের এলাকার মসজিদকে আবাদ করো। তুমি যদি আগে নামাজি হও, নামাজি হয়ে ঘর থেকে বেরিয়ে আসো, তোমার বোনকে নামাজি বানাও, তোমার ভাইকে নামাজি বানাও, তোমার মাকে নামাজি বানাও, তোমার বাবাকে নামাজি বানাও, তোমার ঘরকে তুমি জাগ্রত করো, তোমার মসজিদকে জাগ্রত করো। আমি একটা কথা বলা শুরু করেছি, তুমি হিম্মত করে, তুমি অলসতা ছেড়ে এই শীতকালের সময়ে তুমি কম্বল ত্যাগ করে, আরাম ত্যাগ করে তোমার ঘর থেকে বের হয়ে তোমার এলাকার মহল্লায় মসজিদে নামাজ পড়তে আসো। একদিন তুমি এই মসজিদ থেকে কাফারা নিয়ে ইনশাআল্লাহ বাবরি মসজিদ মুক্ত করে যেতে পারবে তুমি ইনশাআল্লাহ। আর তুমি যদি মোবাইলে যদি জিহাদ করো, আর যদি ফজর শুয়ে থাকো, তুমি যতই দিনের বেলায় হই হই হুল্লাদ করো না কেন, এই চিৎকার দিয়ে কোনোদিন তুমি বাবরি মসজিদ উদ্ধার করতে পারবে না, বাইতুল মুকাদ্দাস উদ্ধার করতে পারবে না। তোমাকে বিজয়ী হতে হলে আজকে তোমাকে কোরআনে ফিরে আসতে হবে। আগে তোমাকে আমাকে কোরআন চাই, কোরআন আগে আমি আমার অন্তরে, আমার পরিবারে, আমার মসজিদে কোরআন প্রতিষ্ঠা করতে চাই। রাষ্ট্র প্রতিষ্ঠা পরে, এখন রাষ্ট্র আমার ইসলামী রাষ্ট্র দরকার নাই, হবেও না, এখন বলে লাভ নাই। কে রাষ্ট্র করবে? আমার ভাইয়েরা, আগে সমাজ থেকে এই রাষ্ট্র কি ইসলামী হবে না? এখন এই রাষ্ট্র জন্ম তৈরি হয় নাই। আপনি আপনার সমাজকে আগে ইসলামী সমাজ বানান, আপনার পাড়া মহল্লাকে ইসলাম বানান। আমরা আগামী দিনে প্রত্যেকটা তরুণকে হামাসের তরুণ হিসেবে দেখতে চাই। আর জেনে রাখবেন, আপনি ইচ্ছা করেন বা না করেন, আপনি চান বা না চান, এই কাফের আপনাকে ছাড় দিবে না। আপনার মুখে দাঁড়িয়ে নেই তারা সেটা দেখবে না, আপনি বেনামাজি সেটা দেখবে না। আপনি মুসলমানের ঘরে জন্ম হয়েছেন, সেই জন্য তারা আপনাকে আসে তারা জমা করবে, কিন্তু দেখবে এই শুধু তাদেরকে দিয়েন না। এখন সারা বিশ্বের কুফার এক হচ্ছে, আপনারা জানেন না। শুধু হিন্দু এক না, হিন্দুদের এত শক্তি করতে গিয়ে হিন্দুরা জানে তাদের পিছনে ভারত, ভারতের পিছনে ইসরায়েল, ইসরায়েলের পিছনে আমেরিকা। সুতরাং এখানে মুসলমানদের কিছু হলে আমাদের বিরুদ্ধে ভারত যেমন থাকবে, ইসরায়েল থাকবে, আমেরিকা থাকবে। এই লড়াই শেষ লড়াই ইতিহাসে, এই লড়াই ইতিহাসে চূড়ান্ত বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে মুসলমানদের সাথে। সেজন্য আমাদের আপনাদের উচিত হচ্ছে এই লড়াইয়ের আগাম প্রস্তুতি গ্রহণ করা, আমাদের আগাম প্রস্তুতি গ্রহণ করা। আজ থেকে 30 বছর আগে হিন্দুস্তান মুসলমানদের অবস্থা এখন মুসলমানদের অবস্থা দেখেন। আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে পাকিস্তানের মুসলমানদের অবস্থা এখন দেখেন, অধপতন অধপতন। আর যেখানে জিহাদ চালু হয়েছে, পতাকা উঠেছে, সেখানে মুসলমান বিজয় হয়েছে, সিরিয়াতে, আফগানিস্তানে, সোমালিয়াতে, ফিলিস্তিনে। আর যেখানে মুসলমান আপোষ করছে সেখানে হেরে গেছে। সেজন্য লড়াই শুরু করতে হবে মসজিদ থেকে, মসজিদকে আবাদ করতে হবে। লড়াই শুরু করতে হবে কোরআন থেকে, লড়াই শুরু হবে পরিবার থেকে। যেদিন এই সমাজ ইসলামী সমাজ হবে ইনশাআল্লাহ। ভাই পারবেন এটা? করবেন এটা? করবেন তো? এটা ওয়াদা করতেছেন তো সবাই? আপনারা ক্যাম্পেইন করেন, এলাকাতে সমিতি গড়ে তোলেন, এলাকাতে আপনারা সংঘ তৈরি করেন, এবং এই সংঘ তৈরি করে ফজরের সময় আগে আপনার ইমানদার হওয়ার জন্য আপনি ইমানদার হওয়ার চেষ্টা করেন, ইমানদার হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, শুধু খালি নির্বাচন চিন্তা করেন আপনাই, নির্বাচন দেখ আজ হোক কাল হোক, সেটা হবে। আপনি সমাজ বিপ্লব ঘটাতে হবে। এই দেশে তখন সমাজ যখন ইসলামকে চাইবে, সমাজ যখন ইসলামকে চাইবে, তখন কিন্তু আপনার ঢাকার রাজনীতিবিদরা ইসলামকে না চাই পারবে না।
ঢাকার টিচাররা শিক্ষকরা ইসলামরা চাই পারে না। সমাজ ইসলামকে চাই, ছাত্র সমাজ ইসলাম চাই, তরুণ সমাজ ইসলাম চাই, কৃষক সমাজ ইসলাম চাই। এই বিপ্লবের জাগরণ আপনাকে তৈরি করতে হবে, গ্রামে গ্রামে জনপদে জনপদে জোয়ান দিতে হবে। তখন ওরা বাধ্য হবে, ওরা বাধ্য হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।